অধিকাংশ মানুষের এখন হার্টের সমস্যা, ইভেন কি আমার নিজেরও ডাক্তার কইতেছে আপনার মনে হয় একটু হার্টের সমস্যা আছে। এই জন্য আমার এই ডাক্তার হার্টের ওষুধও খাওয়াইতেছে, হুজুর আপনি একটু কষ্ট করেন। আমি কইছি ভাই আমার হার্টের যদি সমস্যা থাকে হার্টের সবচেয়ে বড় চিকিৎসাও আমার কাছে আছে। কয় আপনার কাছে কি আছে? আমি কই আমার কাছে হার্টের সবচেয়ে বড় চিকিৎসা আছে। তো ডাক্তার সাহেব জিজ্ঞাসা যে আপনার তো আমার কাছে আবার আইলেন কি লিগা চিকিৎসা? আমি কই আপনার কাছে পরামর্শ নিতে আইছি, আপনার দিকে চিকিৎসা তো পরে আপনাদের কইলেন কোন হুজুর আপনার কাছে কি? আমি কই হার্টের সবচেয়ে বড় চিকিৎসা হইল বাম কলবের উপরে জোর দিয়া আল্লাহ 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 আল্লাহ। হার্টের সবচেয়ে বড় ওষুধ হইছে যাদের হার্টের সমস্যা, এই আল্লাহ জিকিরটা বাম পাশের কলবের উপর জোর দিয়া আল্লাহ আল্লাহ জিকির করবেন, দেখবেন ইনশাআল্লাহ হার্ট ভালো হয়ে যাবে। আল্লাহর জিকিরের তাসির কেমন, আল্লাহর জিকিরের প্রেম কেমন। কয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা উপাধি দিছিলেন, সেই উপাধির নাম কি বলেন তো? আওয়াজ করে বলেন নাকি? আল্লাহ যখন খলিল বানাইছে, এবার ফেরেশতাদের কাছে একটু কেমন কেমন যেন লাগে, কেমন লাগে। এবার ফেরেশতাদের কাছে জিনিসটা এরকম লাগে যে আল্লাহ আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু বানাইলেন, ঠিক বন্ধুও বানাইছেন, আবার মাল দিয়ে দিছেন, মানে ইব্রাহিমের মালের কোনো অভাব নাই। আগের জামানায় মাল বলতে বুঝাইতো যার যত দুম্বা উট গরু ভেড়া এগুলা থাকবে, এগুলাকে মাল বলা হইতো। কয় আপনি বন্ধুও বানাইলেন আবার অনেক মালও দিয়ে দিলেন। ফেরেশতারা একটু বুঝাইতে চাইতেছে বন্ধুর থেকে যদি মালগুলা নিয়ে নিবেন তাহলে বন্ধু একটু কেমন কেমন যেন হয়ে যাবে। আল্লাহ কয় ফেরেশতা যদি এরকমই মনে হয় ঠিক আছে তাইলে যাও, আমি অনুমতি দিলাম আমার বন্ধুকে গিয়া পরীক্ষা করো। কি করো? আওয়াজ করে বলেন কি করো? কষ্ট হইতেছে নি আপনাদের? আমার কিন্তু কষ্ট হইতেছে, তাও কথা কইতেছি, কথাগুলো বুঝতে হইব, বুঝতে পারছেন ইনশাআল্লাহ। জিকিরের মানে তাসবির ফজিলত দেখেন ভাই। ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করবার জন্য ফেরেশতা আসমান থেকে জমিনে আসছে। জমিনে আইসা এই ফেরেশতা মানুষের রূপ ধারণ করছে। মানুষের রূপ ধারণ কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় সব মালগুলা চড়াইতেন, উট ভেড়া দুম্বা যা আছে, ওইটার পাশে একটা জঙ্গলের মতো খোপে আইসা ওই ফেরেশতাটা বসলেন। বৈশা এবার আল্লাহ পাকের তাসবিহ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ফেরেশতার সুর তো বড় মজা। ইব্রাহিম খলিলুল্লাহর কানে যখন নিজের রব আল্লাহ পাকের তাসবিহ যখন ইব্রাহিম খলিলের কানের মধ্যে এসে বাড়ি লাগিয়া যায়, আল্লাহর খলিল ইব্রাহিম বলে এত মধুর কণ্ঠ নিয়ে আমার বন্ধুরে কে ডাকে, এত মধুর আওয়াজ নিয়ে আমার বন্ধুরে কে ডাকে। ওই ফেরেশতা তো মধুর কণ্ঠ দিয়া আল্লাহ পাকের তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল এবার শুধু খুঁজে, হায় রে কে আমার বন্ধু, আল্লাহ পাককে তো মধুর সুর দিয়া কে ডাকে। ইব্রাহিম খলিলুল্লাহ খুঁজতে খুঁজতে ওই ঝোপের মধ্যে গিয়া দেখে একজন ব্যক্তি বসিয়া বসিয়া মধুর কণ্ঠে আল্লাহকে ডাকে, কিন্তু ইব্রাহিমকে দেখার পরে জবান বন্ধ হয়ে গেল।
ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার পরে আর ডাকে না। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার পরে জবান বন্ধ করিয়া ফেললো। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, এ ভাই এতক্ষণ তুমি কারে ডাকো? এতক্ষণ তুমি কি মধুর আওয়াজ দিয়া তুমি কারে? তোমার রব, আমার রব, আমার বন্ধু, আমার মাওলারে এত মধুর কণ্ঠ দিয়া তুমি ডাকলা। আমি আসলাম আবার চুপ হয়ে গেল কেন? তোমার আওয়াজ শুনিয়া আমার মন তো ভরে না। তোমার মুখ থেকে আমার রবের নাম বড় সুন্দর লাগে। ডাকো, আমার রবের নাম আমি শুনতে চাই। এবার উনি বলে, ভাই এমনি এমনি তো বলবো না। বলে তাহলে কেমনে বলতে চাও? কয় এমনি বলা সম্ভব না। বলে কেন সম্ভব না? কয় এতক্ষণ তো নিজ ইচ্ছায় বলছি, এখন তো তুমি এসে আমারে বলাইবা। যদি তুমি আমাকে দিয়া বলাইতে চাও, আমার কিছু চাওয়া আছে। আল্লাহর খলিল ইব্রাহিম এবার বলে, বাবা তোমার আবার কি চাওয়া? কয় আল্লাহ তোমাকে অনেক মাল দিছে, তোমার মালের তো কোনো অভাব নাই। আমি দেখলাম তোমার উটের বহর আছে, আমি চাই তুমি আমার সমস্ত উটের বহর তুমি আমারে দিয়া দিবা। ইব্রাহিম খলিল বলে, দিয়া দিলে? কয় দিয়া দিলে তোমার বন্ধুর নাম তোমারে শোনাবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, যাও, আমার যত উটের বহরে যত উট আছে আমি আমার সমস্ত উট তোমাকে দিয়া দিলাম। তারপরেও তুমি আমার রব, আমার আল্লাহর নাম আমারে শোনাও। এবার ফেরেশতা বলা শুরু করলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার থামিয়া গেলেন। ইব্রাহিম খলিল বলে, থামলা কেন? কয় এমনি এমনি বলতে পারবো না। বলে কেমনে বলতে চাও? কয় তুমি, আল্লাহ তোমাকে শুধু উটের বহর দেয় নাই, তোমার কাছে দুম্বার বহর আছে। তোমার সমস্ত দুম্বা যদি তুমি আমারে দিয়ে দিবা, তাইলে আমি তোমারে তোমার রবের নাম শোনাবো। ইব্রাহিম খলিল বলে, যাও, আমার দুম্বার বহর তোমারে দিয়া দিলাম, তুমি আমারে আমার রবের নাম শোনাও। সমস্ত দুম্বা দিয়া দেওয়ার পরে এবার ইব্রাহিম খলিলুল্লাহর সামনে ওই ফেরেশতা আবার বলা শুরু করলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার থামিয়া গেল। বলে আবার কেন থামলা? কয় আল্লাহ তোমাকে শুধু উট আর দুম্বা দেয় নাই, তোমার কাছে ঘোড়া আছে। কয় সব দিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সব যত মাল আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিবেন এক এক করিয়া আল্লাহর নাম শোনার জন্য সব কিছু যখন বিলীন করিয়া দেয়, এবার ফেরেশতা বলে, আবার বলে ইব্রাহিম, আবার বলে বলো। এবার ফেরেশতা বলে, কেমনে বলবো? বলে কেন? কয় এখন তো তোমার কাছে আর কিছু নাই। কয় তোমার তো যত মাল ছিল সব মাল তো তুমি আমারে দিয়া দিলা, এখন তো তোমার কাছে আর কোনো সম্পদ নাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাই তুমি যে এতগুলা মাল নিলা, এই মাল দেখবার জন্য তো মানুষের প্রয়োজন, এই মালগুলো দেখবার জন্য তো দেখাশোনা করবার জন্য একজন রাখাল প্রয়োজন। আমি ইব্রাহিম এই মালগুলো দেখাশোনা করবার জন্য আমি আমার নিজেকে দিয়া দিলাম, তারপরেও তুমি আমারে আমার বন্ধুর নাম শোনাও। আল্লাহ আল্লাহ কয়, কিরে পরীক্ষা হইছে? কয় আল্লাহ খলিল বানাইছো, এমনি এমনি বানাও নাই। খলিল যে বানাইল এমনি এমনি খলিল বানাও নাই। তোমার খলিল তো শুধু কিসের মাল, কিসের দৌলত, শুধু বন্ধুর নাম শোনার উপরে সমস্ত মাল কোরবানি করে দিছে। আল্লাহ কয়, বান্দা ডাক আমারে, ডাক আমারে, আমারে ডাক। আমারে ডাকার ভিতরে ফায়দা আছে, আমারে ডাকার ভিতরে কি আছে? রুহানিয়াত আছে, তাআল্লুক মা আল্লাহর সম্পর্ক আছে। আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে যে সম্পর্ক হয়, আল্লাহর সাথে জিকির দিয়ে তাআল্লুক মা আল্লাহর যে সম্পর্ক হয়, অন্য কিছু দিয়ে এটা হয় না। বান্দা যখন জাকের হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা তুই যখন জিকির করিস তখন তুই মনে করিস না যে তুই একা আমারে স্মরণ করতেছস। আল্লাহ বলে, বান্দা তোরা 100 জন মিলা মনে কর আমারে স্মরণ করতেছস, আমি আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বসায়া তোদেরকে স্মরণ করতেছি।
ফাযকুরুনি আযকুরকুম। উলামায়ে কেরাম বলে এই কথা বলবার পরে আর দ্বিতীয় কোনো উচ্চারণই দরকার হয় না। বলে সেটা কি? আল্লাহ বলছে, বান্দা তুই আমারে স্মরণ কর, আমি তোরে স্মরণ করব। আল্লাহ যদি কাউকে স্মরণ করে তার আর দুনিয়াতে কিছু দরকার আছে? আওয়াজ করে বলেন, আল্লাহ যদি কাউকে স্মরণ করে তার আর দুনিয়াতে কিছু দরকার আছে? যদি আল্লাহ বান্দা কয়, বান্দা বান্দা তুই যখন আমার হয়ে যাবি, তুই যখন আমার হয়ে যাবি, তুই যখন কথাটা বুঝেন, তুই যখন আমার হয়ে যাবি, এ বান্দা তুই যখন আমার হয়ে যাবি, কথাগুলা দিল দিয়া শোনেন, কথাগুলা অন্তরের কাম দিয়া শোনেন। আল্লাহ বলে, বান্দা তুই যখন আমার 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 যখন তুই আমার হয়ে যাবি, মনে রাখিস আমি আল্লাহ তখন তোর হয়ে যাব। আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার আর কিচ্ছু দরকার নাই। কারণ আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়া আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, হাসরের ময়দান আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, কিয়ামতের ময়দান আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, জান্নাত আমার হয়ে যাবে। এজন্য ভাই, জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়। অন্তরের জংগুলা, অন্তরের কালো দাগগুলাকে আল্লাহ পাক একটা একটা জিকিরের মাধ্যমে কালো দাগগুলাকে আল্লাহ পাক সরায় দেয়। আজকে এত বর্বরতা, আজকে এত বেহায়াপনা, আজকে এত গুনাহগুলা কারণ কি ভাই? কারণ গুনাহ করতে করতে কলব মরে গেছে, কলব পইরা গেছে, কলব দুর্গন্ধ হয়ে গেছে। ইন্না ফিল জাসাদি লা মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরে তোর কলবই তো নষ্ট হয়ে গেছে। যার কলব নষ্ট হয়ে গেছে তার গোটা দেহ নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী কয়, যার কলব পরিষ্কার হয়ে গেছে তার গোটা দেহ পরিষ্কার হয়ে গেছে।